গেরি গুগলি কিংবা শামুক। আধুনিক যুগে অনেকেই গেরি গুগলি খান, তবে তা একেবারে মাংসের মতো কষিয়ে, তবে বেশ দামও আছে বাজারে। আবার অনেকে এই রেসিপিতে নাক কোচকানো বটে। এই গেরি গুগলি কিংবা শামুক সবকিছুই আমাদের পূর্বপুরুষরা খেত আজ থেকে 1.70 লক্ষ বছর আগেও, অর্থাৎ আদিম মানুষ, যাদের কাছে ছিল না শাকসবজি আর না ছিল শিকার করার ক্ষমতা। আদিমকাল থেকেই মানুষ ছিল গুহাবাসী। গুহা থেকে বেরিয়ে এসেই প্রথমে তারা শিকার করা শেখেনি, তারপরে বিবর্তনের সঙ্গে সঙ্গে শিকার করা, আগুন জ্বালানো সবকিছুই শিখেছে। শিকার শেখার পর তারা আগুনের ব্যবহার জানত না বলে কাঁচা মাংস খেত। শিকার করে পাওয়া পশুর মাংস তারা সকলের মধ্যে ভাগাভাগি করে নিত। পরবর্তীকালে আগুনের ব্যবহার শিখে তারা মাংস পুড়িয়ে খাওয়ার অভ্যাস করে। পুরানো দিন পিছনে ফেলে ধীরে ধীরে তারা নিকটবর্তী বন জঙ্গল থেকে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি, পাখির ডিম প্রভৃতি সংগ্রহ করা শুরু করে, যা তারা খাবার হিসেবে ব্যবহার করত। এসব তথ্য আমাদের অনেকেরই জানা, তবে যা জানা নেই তা হলো গবেষণায় উঠে আসা নতুন একটি তথ্য। বিজ্ঞানীরা জানাচ্ছেন আজ থেকে 1.70 লক্ষ বছর আগে মানুষ শামুক খেত, তাও আবার রোস্ট করে। সম্প্রতি কোয়াটারনারি সায়েন্স রিভিউতে প্রকাশিত গবেষণা অনুসারে আদিম মানুষ মাটি থেকে বা যে কোনো জায়গা থেকে শামুক ধরত। এখনো পর্যন্ত জানা যায় 49,000 বছর আগে আফ্রিকাতে আর 36,000 বছর আগে ইউরোপের আদিম মানুষরা শামুক খেয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন কয়েক লক্ষ বছর আগে দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী মানুষ এই স্বাদহীন পুষ্টিকর শামুক রোস্ট করে খেত। এই শামুকগুলি তখন একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাতের তালুর মতোই বড় হতো। এই শামুক থেকেই তারা প্রচুর পরিমাণে প্রোটিন পেত। এই বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেন ব্রাসেলসের রয়্যাল ইনস্টিটিউট ফর কালচারাল হেরিটেজের রসায়নবিদ মেরিন ওয়াজশিজাক। দক্ষিণ আফ্রিকার সীমান্তে পাওয়া একটি গুহা খনন করা হলে সেখানে শামুকের খোলসের টুকরা পাওয়া যায়, আর সেই টুকরোকে কেন্দ্র করেই শুরু হয় গবেষণা। গবেষকরা জানান এই খাবারটি 1,70,000 থেকে 70,000 বছর আগে খুব জনপ্রিয় ছিল, তাই পলিস্তরে শামুকের খোলসের এত বড় টুকরো পাওয়া গিয়েছে। তারা গবেষণার পর জানাচ্ছেন শিকারীরা আফ্রিকার এই বৃহৎ শামুকগুলিকে পোড়াতো, অর্থাৎ আজকের দিনের মতোই রোস্ট করে খেত। আশা করি ভিডিওটি ভালোভাবে উপভোগ করেছেন। লাইক বোতামটি চাপুন এবং এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ।